নমস্কার বন্ধুরা, আবাস যোজনায় কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে বেরিয়ে এসেছে। যে সমস্ত আবাস গ্রহীতারা টাকা পেয়েছেন কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য আপনাদের জমি নেই, তাদের জন্য কিন্তু খুশির খবর নিয়ে এসেছি। ঠিকই শুনছেন বন্ধুরা, আবাস যোজনায় তো 12 লক্ষ এই বছর বাড়ি পেয়েছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, 12 লক্ষ উপভোক্তার টাকা কিন্তু অ্যাকাউন্টে এসে গেছে। এদের মধ্যে কিছু উপভোক্তা রয়েছে যাদের নামে নিজস্ব জমি নেই, তাই তাদের জন্য কিন্তু খুশির আপডেট মুখ্যমন্ত্রী জানালেন। তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরকারি জমি কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার, এবং কিভাবে আপনি পাবেন পুরোটি জানতে হলে আজকের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি অরুণ আর আপনারা দেখছেন স্কিম বাংলা ইউটিউব চ্যানেল। তো কি রয়েছে আজকের আপডেট অবশ্যই জেনে নিন। 60,000 টাকা এসেছে কিন্তু জমি নেই, আবাস যোজনাকে নিয়ে বড় নির্দেশ ইতিমধ্যে নবান্নের। বাড়ির টাকা তো এসেছে কিন্তু জমি নেই, এমন পরিস্থিতিতে রয়েছে রাজ্যের 12,000 পরিবার। তাদেরকে নিয়ে বড় নির্দেশ নবান্নের। কেন্দ্র সরকারের পরিবর্তিতে এবার কিন্তু আবাস যোজনার টাকা দিচ্ছিল রাজ্য। সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন নিজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবাস যোজনার টাকা যাতে নয়ছয় না হয় তার জন্য কিন্তু কড়া ব্যবস্থা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন গোটা বিষয়টিকে খতিয়ে দেখতেও নির্দেশ দিয়ে দিয়েছে। রাজ্য সরকার প্রথম কিস্তির আবাস যোজনার টাকা 12 লক্ষ পরিবারকে কিন্তু দিয়েছে, এবং পরবর্তীতে কিন্তু মে মাস থেকে যারা PWL লিস্টে রয়েছে তাদেরকে টাকা দেবে। প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসেই পৌঁছে গিয়েছে, কারু জানুয়ারিতেও আসছে। তো 12 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকা যেহেতু পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে কিছু কিছু ব্যক্তি। তো 12,000 পরিবার আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু বর্তমানে সমস্যায় পড়েছেন। 12,000 অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারেননি উপভোক্তারা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতে এই রকম ঘটনা ঘটেছে, কারণ এই 12,000 পরিবারের নামে কিন্তু কোনো নিজস্ব জমি নেই, তাই তারা বাড়ি বানাতে অসুবিধার সম্মুখীন ঘটছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতে কিন্তু ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে নবান্ন। নড়ে চড়ে বসেছে প্রশাসন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে 12 লক্ষ মানুষ আবাস যোজনার টাকা তো পেয়েছেন, কিন্তু মাত্র 1% সমস্যায় পড়েছে, যেখানে 12,000 মানুষ। তো তারা বিষয়টিকে জানার পরে প্রতিটি জেলাগুলিকে সঠিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে বিভিন্ন জেলার খাস জমি তো অবশ্যই রয়েছে, সেইখানে খাস জমি কিন্তু বরাদ্দ করতে হবে। যে ব্যক্তি যেখানেই থাকে তার আশেপাশে কিন্তু জমি ব্যবস্থা করে দিতে হবে। তবে এই বিষয়টিকে কোনো প্রতিক্রিয়াগত ত্রুটি রয়েছে কিনা তা জানতে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, দরিদ্র মানুষগুলি মাথার ওপর ছাদের জন্য আবেদন করেছিল, সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে, এটা সরকারের সাফল্য। সেক্ষেত্রে যাদের কিন্তু জমি নেই, যারা আবাস যোজনার টাকা পেয়েছেন যাদের নামে জমি নেই, তাদের জন্য কিন্তু এবার আর কোনো চিন্তা থাকলো না। কেননা ইতিমধ্যে প্রদীপ মজুমদার জানিয়ে দিয়েছে আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু আপনাকে খাস জমি দিয়ে দেওয়া হবে। তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর আপনি কি এবছর আবাস যোজনার টাকা পেয়েছেন, আর সত্যি কি আপনার নামে কোনো জমি নেই। তবে কিন্তু আমি হয়তো আপনাকে কিছু সহায়তা আরও একটু দিতে পারি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেল থেকে নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেতে চান, দেরি করবেন না বন্ধুরা, চ্যানেলটিকে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।